হু রোড দ্য পোয়েম, কবিতাটি কার লেখা? আমরা জানি কি উইলিয়াম শেক্সপিয়ার রোড দ্য পোয়েম। পরের প্রশ্ন দেখো, হোয়াট ডাট শেক্সপিয়ার কম্পেয়ার হিজ ইয়াং ফ্রেন্ড টু, কবিতার ইয়াং ফ্রেন্ডকে কার সাথে তুলনা করেছেন, অর্থাৎ কবিতার বন্ধুকে কার সাথে তুলনা করেছেন? তাহলে কবিতার বন্ধুকে তুলনা করেছেন কার সাথে? সামার্স ডে, গ্রীষ্মের দিনের সাথে। দেখো আমি আগের দিনই পড়ানোর সময় বলেছিলাম সামার্স ডে এর সঙ্গে যেহেতু কম্পেয়ার করেছে, তাই সামার্স ডেটা হচ্ছে এখানে ইংরেজিতে একটা টার্ম সামার্স ডে কে বলা হয়, সেটা হচ্ছে সিমিলি বলে সামার্স ডে কে ডাকা হয়। তাই সামার্স ডে কে বলা হয় সিমিলি। তাই প্রশ্নটা বলেছে কবি শেক্সপিয়ার তার ইয়াং ফ্রেন্ডকে কার সাথে তুলনা করেছেন, হয়েছে সামার্স ডে। 3 নম্বর, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য ফ্রেজ দ্য আই অফ হেভেন? আমি বলেছিলাম এই আই অফ হেভেন দিয়ে প্রশ্ন একটা এক্সামে তুলবে। আই অফ হেভেন বলতে কার কথা বোঝানো হয়েছে? তাহলে আই অফ হেভেন বলতে বোঝানো হয়েছে কার কথা? দি সান, সূর্যের কথা। 4 নম্বর হচ্ছে কোন সিজনের কথা এখানে বলা হয়েছে? সনেট 18 কোন ঋতুর কথা বলা হয়েছে? বলা হয়েছে কি সামার ঋতু, অর্থাৎ গ্রীষ্মকালের কথা। তারপরে দেখো, হোয়াট ডিস্ট্রয় দ্য ফ্লাওয়ার্স অফ দ্য সামার? গ্রীষ্মকালের ফুলগুলোকে কে ধ্বংস করে দিয়ে যায়? গ্রীষ্মকালের ফুলগুলোকে কে ধ্বংস করে দিয়ে যায়? রাফ উইন্ডস। হ্যাঁ, এখানে ফ্লাওয়ার্স এর কথা বলা হয়েছে, এ প্রসঙ্গে মনে রাখো ফ্লাওয়ার্স নয়, এখানে ফ্লাওয়ার্স নয়, এখানে বলা হয়েছে কি বিউডিএস, বার্ডস। এই বার্ডস মানে কি? বার্ডস মানে কি? বার্ডস মানে কি? কুড়ি। চলো, অর্থাৎ গ্রীষ্মকালের ফুলগুলো রাফ উইন্ডস, ঝোড়ো বাতাস কি করে? ফ্লাওয়ার্স গুলিকে ধ্বংস করে যায়। তারপরে হাউ ইজ দ্য কমপ্লেকশন অফ দ্য সান? সূর্যের রংটা কেমন? আমরা জানি কি গোল্ডেন। কমপ্লেকশন মানে হচ্ছে কালার, কমপ্লেকশন মানে হচ্ছে কালার, রং। সূর্যের রংটা কেমন? গোল্ডেন রং, সোনালী রং। সামার লিজ বলতে কি বোঝানো হয়েছে? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, হ্যাঁ তোমাদের বেলা। সামার লিজ বলতে কি বোঝানো হয়েছে? সামার লিজ বলা হয়েছে কি সামার ডিউরেশন। হ্যাঁ, সামার লিজ বলতে সামার ডিউরেশন। ভালো করে বোঝো, এখান থেকে দুটো কোশ্চেন তুলবে। কি কি? একটা হচ্ছে সামার লিজ বলতে কি বোঝানো হয়েছে, তখন বলছে সামার ডিউরেশন। আর একটা প্রশ্ন তুলবে শুধু লিজ বলতে কি বোঝানো হয়েছে। হ্যাঁ, শুধু লিজ বলতে কি বোঝানো হয়েছে। যদি প্রশ্ন এমন করে যে লিজ বলতে কি বোঝানো হয়েছে, তখন তোমার উত্তর হবে, শর্ট ডিউরেশন, অফ টাইম। এটা লিখে নাও খাতায়। যদি শুধু প্রশ্নে বলে যে লিস্ট শব্দের অর্থ কি, উত্তর হবে শর্ট ডিউরেশন অফ টাইম, যার বাংলা মানে হচ্ছে স্বল্প, স্বল্প সময়। ক্লিয়ার? যার বাংলা মানে হচ্ছে স্বল্প সময়। ভালো করে দেখো, যদি সামার লিজ কথাটা বলে, যদি বলে সামার লিজ পুরোটার কথা বলে, তখন হবে কি সামার ডিউরেশন। আর যদি বলে তোমায় শুধু লিজ শব্দের অর্থ কি, যদি শুধু পরীক্ষায় বলে শুধু লিজ শব্দের অর্থ কি, তাহলে তোমাকে লিখতে হবে কি শর্ট ডিউরেশন অফ টাইম, স্বল্প সময়। 8 নম্বর কোশ্চেন দেখ, হু ইজ অ্যাড্রেস টু দিস সনেট? এই সনেটটাকে কাকে, এই সনেটে কাকে অ্যাড্রেস করা হয়েছে? এই সনেটে কাকে অ্যাড্রেস করা হয়েছে? উত্তর হবে কি শেক্সপিয়ারস ইয়াং ফ্রেন্ড। শেক্সপিয়ারস ইয়াং ফ্রেন্ড। আমি বলেছিলাম কি হয় আর্ল অফ সাউথহ্যাম্পটন, এখানে আর্ল অফ সাউথহ্যাম্পটন মানে হচ্ছে মিস্টার হেনরি ওয়ার্ডসওয়ার্থ। বাদ দাও, এত কিছু লেখা লাগবে না, শুধু এই সময় এইটুক লিখলেই তোমার আনসার দাঁড়িয়ে যাবে শেক্সপিয়ারস ইয়াং ফ্রেন্ড। কার কথা, কাকে উৎসর্গ করা হয়েছে? শেক্সপিয়ারস ইয়াং ফ্রেন্ড। অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো রিয়েল আইডেন্টিটি অফ হিম, তার কোনো পরিচয় এখানে পাওয়া যায় না। হু উইল নট ব্রাগ দ্যাট thou wanderest in its shade? কে হয়েছে, বলছে কে তার তার বন্ধুকে তার ছায়ায় আনতে পারবে না? কে ছায়ায় আনতে পারবে না? উত্তর হবে ডেথ, অর্থাৎ মৃত্যু। অর্থাৎ মৃত্যুও কবির বন্ধুকে তার ছায়ায় আনতে পারবে না। তারপরে দেখো
হোয়াট উইল মেক দ্য পোয়েট এটার্নাল, পোয়েটস ফ্রেন্ড এটার্নাল, কবির বন্ধুকে কে অমর করে রেখে দেবে? উত্তর হবে দ্য ইটার্নাল লাইন্স অফ ভার্স। অ্যাকচুয়ালি ভার্স মানেই হচ্ছে কবিতা, কবিতার যে লাইনগুলো সেই লাইনগুলো কি করবে, শেক্সপিয়ারের যে ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডকে অমর করে রেখে দেবে। তারপর হচ্ছে হোয়াট ডাজ দ্য ইয়াং ফ্রেন্ড পজেস, কবির বন্ধু কি অধিকার করে রয়েছে? কবির বন্ধু অধিকার করে রয়েছে কি? এটার্নাল বিউটি, অমর গ্রীষ্ম। তারপর দেখো সো লং লিভস দিস এন্ড গিভস লাইফ টু দি, এটা ততদিন বেঁচে থাকবে এবং তোমাকে জীবন দেবে। দিস বলতে কার কথা বোঝানো হয়েছে? সনেট। ফ্যাক্ট মনে রাখো, এখান থেকে খুব কমন একটা কোশ্চেন তোলে, THIS দিস আর আর THEE দি, THOU দাও, আর THY দাই। দাও, দিস, দি, দাও আর দাই, এই তিনটেরই অর্থ হচ্ছে, এই তিনটেই বোঝানো হয়েছে কবির ফ্রেন্ডকে, এই তিনটেকেই বোঝানো হয়েছে কবির ফ্রেন্ডকে। আর দিস, যতবার তোমরা দিস পাবে এই কবিতার মধ্যে ততবার বোঝানো হয়েছে কবিতাটাকে, পোয়েম বা এই সনেটটাকে। মানে কি, যতবার এই কবিতায় দি পাবে, দাও পাবে আর দাই পাবে ততবার মনে করবে কবির বন্ধুকে বোঝানো হয়েছে। আর যতবার এই কবিতায় দিস পাবে ততবার মনে করবে এই কবিতায় সনেট বা পোয়েমকে বোঝানো হয়েছে। এখান থেকে একটা কোশ্চেন তুলবেই তুলবে, এবং গত বছরের টেস্ট পেপার করলে বুঝতে পারবে কতগুলো পেজে আছে এই কোশ্চেনটা। দেখ, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার সেই অমর গ্রীষ্ম কখনো ফ্যাকাশে হবে না। এই যে দাই, দাই বলতে কার কথা বোঝানো হয়েছে? আমি আবার দেখো পেয়ে গেলাম THY দাই। তাই মানে কি হবে? দ্য ফ্রেন্ড অফ দ্য পোয়েট, কবির বন্ধুর কথা বোঝানো হয়েছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দাই, দাই বলতে কার কথা বোঝানো হয়েছে? দাই বলতে ইয়োর, যারা প্রথম ক্লাসে ছিলে তারা দেখবে বুঝে গেছো। হোয়াট শেকস দ্য ডার্লিং বার্ডস অফ মে, কি মে মাসের কুড়িগুলোকে নাড়ি দিয়ে যায়? উত্তর হবে কি? রাফ উইন্ডস, ঝোড়ো বাতাস কুড়িগুলোকে নাড়িয়ে দিয়ে যায়। দেখো, হাউ ডাজ উইলিয়াম শেক্সপিয়ার ইমমর্টালাইজ হিজ ফ্রেন্ড, কিভাবে? ইমমর্টালাইজ মানে হচ্ছে অমর করা, হ্যাঁ, ইমমর্টালাইজ মানে হচ্ছে অমর করা। যারা খাতায় লিখেছো তারা নোট ডাউন করতে করতে গেও, যারা খাতা লেখনি তাদের ভিডিও আপলোড করার পর এগুলো দেখে নেবে, হ্যাঁ, নাহলে অনেক লেট হয়ে যাবে। কিভাবে উইলিয়াম শেক্সপিয়ার অমর করেছেন তার ফ্রেন্ডস বিউটিকে, তার বন্ধুর সৌন্দর্যকে? সনেট 18, অর্থাৎ সনেট নাম্বার 18, অথবা ডিসকাস দ্য থিম অফ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, অর্থাৎ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে যে থিম, মূল যে বিষয় আছে সেই বিষয়টা লেখো। থিম মানে হচ্ছে বিষয়। দেখো, কবিতাটা আমরা এবার কোশ্চেনে আসি। হয় বলেছে কিভাবে অমর করেছেন, নাহলে হচ্ছে মূল বিষয়। আমরা তো খুব ভালো করে জানি কবিতার কবি অমর করেছেন তার কবিতার মাধ্যমে, কিন্তু ওইটুক লিখলে তো হবে না, তাই পুরোটা দেখো। বলছে সনেট 18 অফ শেক্সপিয়ার সনেট সিরিজ, শেক্সপিয়ারের যে সনেট সিরিজ, আমি বলেছিলাম শেক্সপিয়ারের সনেট সিরিজে মোট 154টা সনেট আছে, সেই কারণে সনেট সিরিজের কথাটা বললাম। যে সনেট নাম্বার 18 শেক্সপিয়ারের সনেট সিরিজে ডিলস, ডিলস উইথ মানে বলে, দ্য থিম অফ ইমমর্টালাইজেশন, ইমমর্টালাইজেশন মানে অমর, হ্যাঁ, অমরত্ব। দ্য থিম অফ ইমমর্টালাইজেশন, থিম মানে বিষয়, হ্যাঁ, অমরত্বের বিষয়টিকে কার? অফ হিজ ফ্রেন্ডস বিউটি, তার বন্ধুর সৌন্দর্য। অর্থাৎ সনেট 18, উইলিয়াম শেক্সপিয়ারের যে 154টা সনেট আছে তার মধ্যে সনেট 18 বলে তার বন্ধুর সৌন্দর্যের অমরত্বকে। টু শেক্সপিয়ার, টু শেক্সপিয়ার মানে শেক্সপিয়ারের কাছে, দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সৌন্দর্য, ইজ বেটার দ্যান, অনেক ভালো, কার থেকে? সামার, গ্রীষ্মের থেকে। ফ্রম এভরি অ্যাসপেক্ট, ফ্রম এভরি অ্যাসপেক্ট মানে, অ্যাসপেক্ট মানে হচ্ছে দিক, হ্যাঁ, এভরি মানে প্রত্যেক, হ্যাঁ, প্রত্যেক দিক থেকে তার বন্ধুর সৌন্দর্য সামারের থেকে ভালো। টু প্রুভ দিস স্টেটমেন্ট, প্রুভ মানে প্রমাণ, হ্যাঁ, এই স্টেটমেন্টের প্রমাণ দিতে গিয়ে, স্টেটমেন্ট মানে কথা বা বাক্য, এই স্টেটমেন্টের প্রমাণ দিতে গিয়ে হি হ্যাজ রেফার্ড, রেফার্ড মানে হচ্ছে উল্লেখ করা, তিনি উল্লেখ করেছেন, কি উল্লেখ করেছেন? ফিউ এক্সাম্পলস, কিছু উদাহরণ, যেটা আমি লাইন বাই লাইন বলেছিলাম। কি কি উদাহরণ? ফার্স্ট, দো স্টার্টিং ইজ সনেট বাই এ মেটাফরিক্যাল কোশ্চেন, মেটাফরিক্যাল কোশ্চেন, মেটাফোর মানে হচ্ছে এক ধরনের বলতে পারো, মেটাফোরের পুরো কথা হচ্ছে ওয়ান থিং ইজ সেইড, ওয়ান থিং ইজ সেইড and another thing is meant, and another thing is, and another thing is meant, হ্যাঁ, মানে হচ্ছে একটা জিনিস বলা হবে আর একটা জিনিস বোঝানো হবে, and there is an inseparable relations between the thing said and between the thing meant, মানে হচ্ছে
কবি প্রথম লাইনে বলছেন আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি, এই কথাটা বলেছে, কিন্তু আসলে কি বোঝাতে চেয়েছেন কবি পারেন না। দেখেন পরের লাইনে এসে কবি বলেছেন কি আমি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি না। তা কবি প্রথমেই প্রশ্ন করছেন পারি কি, পরেক্ষণে উত্তর দিচ্ছেন পারি না। মানে কবির প্রশ্নের মধ্যেই লুকিয়ে ছিল যে কবি জানেন যে সম্ভব না তার বন্ধু সৌন্দর্যকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করাটা। হি ডিসকার্ডস মানে বাদ দেয়া, হ্যাঁ, ডিসকার্ডস মানে হচ্ছে বাদ দেয়া। হি ডিসকার্ডস হিজ কোশ্চেন, তিনি তার প্রশ্নকে বাদ দিয়েছেন বাই সেইং দ্যাট, এটা বলে হিজ ফ্রেন্ডস বিউটি, তার বন্ধুর সৌন্দর্য ইজ মোর লাভলি, আরো বেশি সুন্দর, এন্ড টেম্পারেট, এবং আরো বেশি উষ্ণতর, দেন এ সামার ডে, কার থেকে, একটা গ্রীষ্মের দিনের থেকে। দেখো কবিতা যারা পড়বে তাদের কবিতার প্রশ্নগুলো পড়তে খুব সহজ হবে। হি সেজ দ্যাট, হি বলতে ওখানে কবি বলেছেন যে দ্য লাভলি এলিমেন্ট, সেই সুন্দর জিনিসগুলো, এলিমেন্ট মানে হচ্ছে জিনিস বা উপকরণ, হ্যাঁ, এখানে আমরা সুবিধার্থে জিনিস বলি। দ্য লাভলি এলিমেন্টস অফ সামার, অর্থাৎ গ্রীষ্মের সুন্দর জিনিসগুলো ডু নট লাস্ট লং, দীর্ঘদিন ধরে থাকে না। দা সান, সূর্য, সামটাইমস, কিছু কিছু সময় গেটস টু হট, খুব গরম হয়ে যায়, এন্ড সামটাইমস, এবং কিছু কিছু সময় গেট স্টিমড, ডিম মানে হচ্ছে গতদিনই করিয়েছি ফ্যাকাশে, কিছু কিছু সময় সূর্য প্রচন্ড গরম হয়, কিছু কিছু সময় সূর্য কি হয় ফ্যাকাশে হয়ে যায়। কভার্ড বাই দ্য ক্লাউড, সেটা কি হয়, কখন ফ্যাকাশে হয়, যখন সেটা আকাশে মেঘের দ্বারা ঢাকা পড়ে যায়। হি অলসো সেজ দ্যাট, তিনি এটাও বলেছেন যে দ্য রাফ উইন্ড, সেই ঝোড়ো বাতাস, রাফ উইন্ড মানে হচ্ছে ঝোড়ো বাতাস অফ সামার, গ্রীষ্মকালের, স্পয়েল মানে হচ্ছে নষ্ট করা, স্পয়েল দ্য বিউটি অফ দ্য ডার্লিং বার্ডস অফ মে মাসে, ডার্লিং বার্ডস অফ মানে মে মাসের কুড়িগুলোর যে সৌন্দর্য সেটা গ্রীষ্মকালের ঝোড়ো বাতাস নষ্ট করে দেয়। ইন দ্য সেকেন্ড কোয়াট্রেন, দ্বিতীয় কোয়াট্রেনে শেক্সপিয়ার বলেছেন অ্যাবাউট দ্য এটার্নাল ট্রুথ, একটা এটার্নাল মানে হচ্ছে অমর, অমর সত্য, এটার্নাল মানে হচ্ছে অমর, অমর সত্য, দ্যাট যে দ্য বিউটি অফ এভরি বিউটিফুল থিংস, মানে বিউটি অফ এভরিথিং, প্রত্যেক মানে যে কোনো কিছু সৌন্দর্য, ইজ আলটিমেটলি মানে হচ্ছে শেষ পর্যন্ত, ইজ সাবজেক্ট টু ডিকে মানে হচ্ছে ক্ষয় পাওয়া বা ধ্বংস হওয়া, মানে প্রত্যেক সুন্দর জিনিসের সৌন্দর্য একদিন না একদিন ক্ষয় পাবেই। হি থিংস, তিনি মনে করেছেন, ইট ইজ নিয়ারলি ইম্পসিবল, এটা মোটামুটি অসম্ভব, টু ইমর্টালাইজ, অমর করে দেওয়া, হিজ ফ্রেন্ডস বিউটি, তার বন্ধুর সৌন্দর্যকে। তিনি জানেন, কবি খুব ভালো করেই জানেন যে প্রত্যেক সুন্দর জিনিসের সৌন্দর্য ক্ষয় পায়, কিন্তু তাই তিনি মনে করেছেন যে এটা অসম্ভব, ইম্পসিবল, তো ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি, তার বন্ধুর সৌন্দর্যকে অমর করে দেওয়ার। বাট কিন্তু দেন হি রিয়েলাইজ, তখনই তিনি মনে করেন, রিয়েলাইজ মানে হচ্ছে মনে করা, রিয়েলাইজ মানে মনে করা, তখনই তিনি মনে করেন দ্যাট যে ইট ক্যান অনলি বি ডান, মানে এটা একমাত্র সম্ভব, কি সম্ভব, ইমর্টালাইজ, অমর করে দেওয়া সম্ভব, বাই প্রিজার্ভিং মানে হচ্ছে সংরক্ষণ, প্রিজার্ভিং মানে হচ্ছে সংরক্ষণ, সংরক্ষণ করে দিয়ে হিজ ফ্রেন্ডস বিউটি, তার বন্ধু সৌন্দর্যকে, ইন দ্য লাইনস অফ হিজ ভার্স, তার ভার্স মানে হচ্ছে কবিতা, তার কবিতার লাইনে যদি তার বন্ধুর সৌন্দর্যকে সংরক্ষণ করে দেওয়া যায়, তাহলেই এটা কি হবে, ডান, সম্ভব হবে। হিজ ভার্স, তার কবিতা, ইজ ইম্পেরিশেবল মানে কখনো দমন করা যায় না, ইম্পেরিশেবল মানে কখনো শেষ করা যায় না, ইম্পেরিশেবল মানে কখনো মরণ হয় না, এন্ড দেয়ারফর, এবং তাই হিজ ফ্রেন্ডস বিউটি, তার বন্ধুর সৌন্দর্য, উইল বি ইমর্টাল, হয়ে যাবে কি, অমর। তাহলে কিভাবে অমর করেছেন, কবিতার মাধ্যমে, যেহেতু কবিতার কখন ইমপ্রেস, দেখো নেক্সট একটা কাটা কোশ্চেন আমি তুলেছি কি, বাট দাই এটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার অমর গ্রীষ্ম কখনো ফ্যাকাশে হবে না। ফার্স্ট পার্ট হচ্ছে হুজ এটার্নাল সামার ইজ রেফার টু হিয়ার, এখানে কার অমর গ্রীষ্মের কথা বলা হয়েছে। এটার্নাল সামার বলতে কি মিন্ট করা হয়েছে, কি মিন্ট মানে হচ্ছে বোঝানো, এটার্নাল সামার বলতে কি বোঝানো হয়েছে। আর উইল এটার্নাল সামার, হোয়াই উইল এটার্নাল সামার শ্যাল নট ফেড, কেন অমর গ্রীষ্ম কখনো ফ্যাকাশে হবে না। ফার্স্ট পার্টটা দেখো, কার এটার্নাল সামারের কথা বলা হয়েছে, যেহেতু এখানে লাইন কোট করা, সেখানে আমাকে একটা কোট তুলতে হবে। দ্য এটার্নাল সামার অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ রেফার টু ইন দ্য অ্যাবভ কোটেড লাইন, অর্থাৎ এটার্নাল সামার যে অমর গ্রীষ্ম কথা বলা হয়েছে সেটা কার, অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধু, যেটা রেফার করা হয়েছে, রেফার মানে উল্লেখ করা হয়েছে, টু দ্য অ্যাবভ কোটেড লাইন, ওপরে উল্লেখিত কোটেড লাইনে, কোন কোটেড লাইনে, এই যে ওপরে উল্লেখিত কোটেড লাইনে কবির ফ্রেন্ডের কথা উল্লেখ করা হয়েছে। ইন দি অ্যাবভ কোটেড লাইন,
কোটেড মানে উল্লেখ করা, এই যে ওপরে, অ্যাবভ মানে ওপরে, ওপরের কোটেড লাইনে এটার্নাল সামার এই কোটেশনের মধ্যে রাখবে এটার্নাল সামারটাকে উইথ আন্ডারলাইন। এটার্নাল সামার মিনস, এখানে এটার্নাল সামার কথা বোঝানো হয়েছে আনফেডিং বিউটি। আনফেডিং বিউটি মানে যে, আনফেডিং মানে কখনো ফ্যাকাশে হয় না এমন সৌন্দর্য, ফ্যাকাশে হয় না এমন সৌন্দর্য, আনফেডিং বিউটি। অর্থাৎ কবি এখানে এটার্নাল সামার বলতে বোঝানো হয়েছে ফ্যাকাশে হয় না এমন সৌন্দর্যকে। দ্য এটার্নাল সামার, এই অমর গ্রীষ্ম, ইন দ্য অ্যাবভ কোটেড লাইন, উপরের উল্লেখিত লাইনে রেফার্স উল্লেখ করা হয় টু দ্য গ্লোয়িং বিউটি অফ দ্য পোয়েটস, সেই গ্লোয়িং বিউটিটাকে, সেই সৌন্দর্যটাকে, অফ দ্য পোয়েটস কবির মেল ফ্রেন্ড, কবির সেই পুরুষ বন্ধুর, অর্থাৎ কবির বন্ধুর সেই গ্লোয়িং বিউটি, গ্লোয়িং বিউটি মানে সেই সৌন্দর্যটাকে। দ্য পোয়েট ওয়ান্টস টু কম্পেয়ার, কবি তুলনা করতে চেয়েছেন দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে, তার বন্ধুর সৌন্দর্যকে, কবি তুলনা করতে চেয়েছেন তার বন্ধুর সৌন্দর্যকে টু এ সামার্স ডে, একটা গ্রীষ্মের দিনের সাথে। বাট কিন্তু আফটার কনসিডারিং, কনসিডারিং মানে হচ্ছে বিবেচনা করা, কনসিডারিং মানে হচ্ছে বিবেচনা করা, আফটার কনসিডারিং বিবেচনা করার পর দ্য শর্টকামিংস অফ এ সামার্স ডে, শর্টকামিংস মানে ঝড় ঝঞ্ঝা, শর্টকামিংস মানে বিপদ আপদ, হ্যাঁ বিপদ আপদ, বিপদ আপদ, একটা গ্রীষ্মের দিনের সমস্ত বিপদ আপদকে বিবেচনা করে হি ডিসাইডস, কবি স্থির করেছেন নট টু কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু এ সামার্স ডে, যে কখনোই তা একটা সামারের দিনের সঙ্গে তার বন্ধুর সৌন্দর্যকে নট টু কম্পেয়ার মানে তুলনা করা যাবে না। দ্য পোয়েট সেজ, কবি বলেছেন দ্যাট যে হি উইল মেক দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধু সৌন্দর্যকে তিনি করে তুলবেন কি এটার্নাল, অমর, থ্রু, থ্রু মানে হচ্ছে মাধ্যমে, কার মাধ্যমে, ইমমর্টাল ভার্সেস, এই অমর লাইনের মাধ্যমে, অমর লাইনের মাধ্যমে কবি তার বন্ধু সৌন্দর্যকে, এই যে কেন ফ্যাকাশে হবে না, লাস্টের দু লাইনে আছে, এই অমর লাইনের মাধ্যমে কবি তার বন্ধু সৌন্দর্যকে কি করবেন, এটার্নাল করে যাবেন, অমর করে যাবেন। ইন হিজ ওয়ার্ডস, কবির মতে, সো লং, যতদিন, অ্যাজ ম্যান ক্যান ব্রিথ, মানুষ নিঃশ্বাস প্রশ্বাস নেবে, অর আইস ক্যান সি, অথবা চোখ দেখতে পারবে, সো লং লিভ দিস, ততদিন পর্যন্ত এটি বেঁচে থাকবে, অ্যান্ড গিভস লাইফ টু দি, এবং কবির বন্ধুকে জীবন দেবে।